এই মাসের শেষ দিকে সরকার প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে, যে কার্ড একসাথে ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে। আপনি ওই কার্ড দিয়ে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আবার ওই কার্ড ব্যবহার করে আপনি যদি ধরেন দেশের বাইরে থাকেন, ছুটিতে দেশে আসছেন, আপনার ভূমির সমস্যা ডিসি অফিসে 7 দিনের মধ্যে আপনি এই ভূমির সমস্যার সমাধান করতে পারবেন। আপনি সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গেলে আপনি অগ্রাধিকার পাবেন এই কার্ডধারীরা। আপনি যদি বাইরের বাংলাদেশের দূতাবাসে যান পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কোনো কাগজের সমস্যা নিয়ে আপনার কার্ড থাকলে আপনি সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বর্তমানে যে সরকারি চ্যানেলে অর্থ পাঠালে যে 2.5% প্রণোদনা বা অতিরিক্ত আপনার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সুবিধা, 100 টাকায় 2.5 টাকা, সেটাকে বাড়িয়ে 3 টাকা বা 3%-এ উন্নীত করা হচ্ছে। আপনাদের সদস্য, আপনাদের ভাই বোনেরা, পরিবারের মেম্বাররা যারা দেশের বাইরে থাকে তাদেরকে বলবেন যে প্রবাসী কার্ড চালু হলে তো পর্যায়ক্রমে সবাই প্রবাসী কার্ডের আওতায় আসবে। যারা আমরা এখন দিচ্ছি শুরুর দিকে, যারা দেশ থেকে যাচ্ছে তাদেরকে পর্যায়ক্রমে দেশের বাইরেও যারা আছে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আমরা এই প্রবাসী কার্ড আমরা পৌঁছে দেব। তো এই প্রবাসী কার্ড ব্যবহার করার পাশাপাশি তারা যেন বৈধ পথে সরকারি চ্যানেলে দেশে রেমিটেন্স বা অর্থ পাঠায়, এইটা আপনারা আপনাদের সদস্যদেরকে উৎসাহিত করবেন। এই প্রবাসী কার্ড ভবিষ্যতে বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদেরকে সাপ্লিমেন্টারি হিসেবে একজনকে আপনার অ্যাড করতে পারবে, একটা সাপ্লিমেন্টারি কার্ড সে ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা আনলিমিটেড নয়। যতটুকু অ্যাক্সেস তাকে দেওয়া থাকবে, যে মাসে 10,000 15,000 টাকা সে খরচ করতে পারবে, এইটা তারা আপনার ওই কার্ডধারীরা তার পরিবারের একজন মা বাবা স্ত্রী সন্তান যে কাউকে সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে পারবে। একই সাথে এই কার্ডধারীরা দেশের বাইরে থেকে আপনার যে মোবাইল, আমাদের যে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, বিকাশ, নগদ, রকেট, এইটাতেও টাকা পাঠাতে পারবে।